নমস্কার বন্ধুরা, আমার মায়ের চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমার মায়ের জন্মদিন, সেই জন্য আমরা একটু খেতে বেরোচ্ছি। এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে অটো এলে অটোয় উঠবো। এই যে আমার মা, আমার দাদা আর আমার বাবা। তো এই যে এখন আমরা বেরোচ্ছি সবাই মিলে, দেখি কতক্ষণে অটো আসে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো সকালে উঠে দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম সেই দিয়ে আজকের দিনটা শুরু হয়। আজকের দিনটা একটু অন্য দিনের থেকে আলাদা। আজকে সকালে আমি চান সেরে নিয়েছিলাম, কারণ আমি সকালে একটু পুজো করব বলে। এই যে ঠাকুরের সামনে একটু মিষ্টি দিলাম। আমি গাছের ফুল খুব একটা ঠাকুরকে দিই না, আমার ফুলগুলো গাছেই ভালো লাগে। কোনো সময় যদি মনে হয় ফুল দরকার, আমি বাজার থেকে আনিয়ে নিই। এরপর আমি গেলাম, এই যে বাইরের যে বিছানাটায় আমি আর আমার ছোট ছেলে শুই, সেটাকে একটু ঠিকঠাক করে নিলাম। আর আজকে কম্বল যেগুলো গায়ে দিই সেগুলো একটু রোদ্দুরে দিলাম, সেটাও পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখন নতুন ছাদটা হয়ে আমার রোদে দেওয়ার খুব সুবিধে হয়েছে। অনেকেই বলেন যে এই কাঁচের জানলা বা দরজা দিয়ে খুবই ঠান্ডা আসে, শুতে কষ্ট হয়, কিন্তু আমার আর আমার ছোট ছেলের আবার এই একটু ঠান্ডা বোধটা একটু কম, তাই জন্যে আমাদের খুব একটা অসুবিধা হয় না। এই আমার ছেলে দু একদিন আগেও ফ্যান চালাতো, ওর বাবা দেখে রাগারাগি করতে, এখন ফ্যান চালানোটা বন্ধ হয়েছে। আর এই যে দেখুন, প্রত্যেক দিন সকালেই আমি এই স্লাইডিংগুলো খুলে দিই, পর্দাগুলো সরিয়ে দিই। তারপর বারান্দায় সামনেই যে আমার গাছগুলো হয়ে আছে, এই দিকটা তাকালেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। আর এই যে দেখছেন অনেক জামা কাপড় মেলা, এগুলো কিন্তু আমার প্রত্যেক দিনই মেলা থাকে, তাই আমি আর আলাদাভাবে তুলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এই ব্যালকনিটায় কিছু শীতের গাছ আছে, আর কিছু আমার পুরনো যেগুলো ইনডোর প্ল্যান্ট ছিল সেগুলো আছে। বাকি ইনডোর প্ল্যান্টগুলো একটু ওপাশে রেখেছি, যাতে শীতের গাছগুলো একটু সাজাতে পারি। এখানে দেখুন কয়েকটা ইনকা আছে, হলুদ আর অরেঞ্জ কালারের। আর বাদ বাকি যে সমস্ত গাছগুলো আছে সেগুলো তো আমি অনেকবারই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই যে ব্যালকনির স্লাইডিংটা, এটা দিয়ে সারাদিন প্রচুর রোদ আসে। এখন তো সকালবেলা একটু রোদটা কম, যত বেলা হবে আমার এই বিছানা অবধি রোদ চলে আসে, তাই জন্য এখানটা আমাদের খুবই কমফোর্টেবল মনে হয়। এই যে এবার চলে এলাম আমার ঘরে, এখানে ওর বাবা আর ছেলে শোয়, বড় ছেলে। এই খাটটাও পরিষ্কার করে নিলাম। এই যে আমি বিছানা পরিষ্কার করার জন্য একটা মোটা ঝাঁটা ব্যবহার করি, এটা নিয়ে কিন্তু অনেকেই আমার বাড়িতে এলে হাসাহাসি করে, কিন্তু আমার কি জানি এটাতেই সুবিধে হয়। এই পর্দাগুলো নতুন নিয়েছি অ্যামাজন থেকে, এগুলো শীতকালে একটু বাইরের রোদটা ঘরে এলে খুব দেখতে ভালো লাগে আর আরামদায়কও লাগে। শীতকালে বিছানার জিনিসগুলো একটু রোদে দিতে পারলে বেশ ভালো লাগে, শুতেও মনে হয় অনেক যেন ভালো লাগছে, ফ্রেশ লাগছে। তাই জন্য আমি সব আমার যত বিছানার জিনিস আমার এই নতুন ব্যালকনিটায় একটা কার্পেট পেতে রোদে ফেলে দিই, তারপরে আবার একটু বেলায় তুলে নিই রোদ থাকতে থাকতে। এবার চলুন আপনাদের ব্যালকনিতে যে সমস্ত গাছগুলো আছে সেগুলো খানিকটা দেখাই। এদিকে আমার অনেকগুলো এরিকা পাম আছে, এদিকে 4টে আছে, আরও ওপাশে 2টো আছে। আর সামনে আমার সব শীতের ফুল গাছগুলো। এইখানটা কাঁচ লাগাবো, কিন্তু যেহেতু এখন শীতের ফুলগুলো রয়েছে তাই জন্যে এক্ষুনি কাঁচ লাগাচ্ছি না, ভাবছি শীতের ফুলটা শেষ হয়ে যাক, তারপরেই যা কাজ করার করব। এখানে দেখুন ইনকাগুলো সবে ফোটা আরম্ভ হয়েছে। এখানে আমার 3টে কালারের ইনকা আছে, একটা হচ্ছে ইয়েলো, একটা অরেঞ্জ আর একটা গোল্ডেন। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন যে 3টে কালার কিন্তু একদমই আলাদা আলাদা। এছাড়া সামনে আছে ইমপেশেন্স আর পিটুনিয়া। এবছর পিটুনিয়া গাছগুলো বাড়তে যেন বড্ড বেশি সময় লাগছে, আসলে ঠান্ডাটা সেইভাবে ছিল না, তাই জন্য হয়তো এতটা সময় লেগে গেল। এই দিকে 2টো টবে 2টো ঝাউ গাছ রেখেছি, এগুলো ফুলের গাছগুলো শেষ হলে নিচে নামিয়ে নেব। এই যে এখানে দেখুন একটা ইয়েলো কালারের ইনকা, একটা অরেঞ্জ, আর এই যে সামনের রোতে রয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালারের ইনকা। আমি গাছগুলোতে সাধারণত জৈব সারই ব্যবহার করি, কি ব্যবহার করি সেটাও একদিন পরে আপনাদের একটা ভিডিওতে বলবো। এখানে রয়েছে আমার সমস্ত বোগেনভেলিয়া গাছ, এগুলোতেও সবে ফুল আসা আরম্ভ হয়েছে, আর যখন সমস্ত ডালগুলো ফুলে ভরে যাবে, গিয়ে ঝুলে ঝুলে থাকবে, তখন মনে হয় দেখতে খুবই সুন্দর লাগবে। এই যে দেখুন আমার ঘরের জানলা খুললেও বাইরের ব্যালকনিটা দেখা যায়, আর ফুল ফুটে থাকলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। এরপরে আমরা বেরিয়ে পড়ি আমাদের যে জন্যে আজকে বেরোনোর কথা ছিল। আজকে যেহেতু আমার জন্মদিন, আমরা বাইরে খাবো ঠিক করি, আর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েও আমার বাগানটা কেমন লাগে তার খানিকটা ছবি তোলার
চেষ্টা করছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এরপরে আমরা একটা অটো করে সবাই মিলে বারাসাতে যাই ও ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। এর মধ্যেই আমার বোনের ছেলে আমাকে ফোন করে বলে যে আমাকে নাকি ওদের বাড়ি যেতে হবে, ও একটা কেক আনবে আর আমার সাথে কাটবে। আমার বোনের ছেলে এখন খুবই ছোট, এখন মাত্র 4 বছর বয়স। আমাদের এই বামুনমুড়ায় যে অক্সিলিয়ামটা আছে ওইখানে পড়ে, আর সেই উপলক্ষে যেহেতু বেশিরভাগ সময়টাই এখানে থাকে, তাই আমার সাথে ও খুব ক্লোজ। তাই ওর কথা আমি আর ফেলতে পারলাম না, আমি বললাম চলো যাই। ওর একটু পেটের সমস্যা চলছে, তাই পেস্ট্রিতে যেহেতু ক্রিম থাকে সেটা ওর এখন খাওয়া বারণ, তাই জন্যে একটা ফ্রুট কেক এনেছিল। আর এই যে দেখুন এর ওপরে মাসিন লেখা, মানে ও আমাকে মাসিন বলে ডাকে। ডাকটা অবশ্য আমার এই বোনের মেয়ের দেওয়া। মেয়ে এখন বড় হয়ে গেছে, মেয়ে ছেলের থেকে 15 বছরের বড়। এখন মেয়ে ব্যাঙ্গালোর ক্রাইস্টে পড়ে, তাই ওকে সবসময় পাই না। মেয়েও আমার সঙ্গে খুব ক্লোজ ছিল, কিন্তু এখন তো ও বাইরে, সবসময় ইচ্ছে থাকলেও ওকে আমরা পাই না। কার্টুনের পেঁচা এখানে কেক কাটার সময় এই যে পাশে দাঁড়িয়ে আছেন উনি কিন্তু আমার বোনের শাশুড়ি। ওনার শরীর খুবই খারাপ, হাতটা ঠিক করে কাজ করে না, উনি সোজা হয়ে দাঁড়াতেও পারেন না, কিন্তু সমস্ত ব্যাপারে ওনার খুবই উৎসাহ। আমরা গেলে সব সময় উনি চেষ্টা করেন আমাদের সঙ্গে সময় কাটানোর। এদিকে আমার বোন রয়েছে, এপাশে বোনের বর রয়েছে, আর পেছনে রয়েছে আমার ছোট ছেলে। ও কেক কাটা হতেই খুব লজ্জা পেয়ে গেল, তারপরে কেক থেকে একটু কাজু তুলে তুলে খাচ্ছিল। বাচ্চাদের এই সমস্ত দুষ্টুমিগুলোই তো আমাদের খুব ভালো লাগে। তো আমি বলছিলাম ছবি তোলো, তুমি পোজ দাও, আমাকে একটু আদর করো, কিন্তু আদর কিছুতেই করতে চাইছিল না। তো যাই হোক, ছোট্ট বয়সেই ও একটা খুব সুন্দর দিন আমাকে উপহার দিয়েছে। এরপর আমার ছেলেরা কি করে, ওদের নিজেদের টাকা দিয়ে কয়েকটা পেস্ট্রি আর এই মিও আমরের যে মিষ্টি সুখ বলে মিষ্টিটা করে, এটা আমি খুব ভালোবাসি, এইটা নিয়ে আসে, আর কয়েকটা চিকেন স্যান্ডউইচ। এগুলো অবশ্য রাত্রিরে শুধু পেস্ট্রিটাই খেয়েছি, স্যান্ডউইচ আর খেতে পারিনি, স্যান্ডউইচটা রেখে দিয়েছি কালকে খাবো বলে। তো আজকের দিনটা খুব সুন্দর কাটলো, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।